ওয়েলকাম টু অক্সিজেন। ট্যাগ কোশ্চেনের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের একেবারে বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন আরো কিছু নিয়ম নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে বা মোডাল ভার্ব আছে সেগুলো খুঁজে বার করবে এবং তার সাথে নট যুক্ত করে সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখবে। এছাড়া আমরা আলোচনা করেছিলাম যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব না থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হয়। তো চলো দেখে নিই। তোমরা সবাই জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আমরা জানি যেই সেন্টেন্সগুলোতে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব বোঝায় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দ্বারা শুরু হয়, অথবা ডোন্ট দ্বারা শুরু হয়, অথবা লেট, অথবা অলওয়েজ, অথবা নেভার, অথবা প্লিজ। আবারও বলছি, হয় মেইন ভার্ব, অথবা ডোন্ট, অথবা লেট, অথবা অলওয়েজ, অথবা নেভার কিংবা প্লিজ দ্বারা শুরু হয়। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার উপায় কি? আমরা জেনে রাখবো যদি সেন্টেন্স ইম্পারেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় সাধারণত আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। খুব খেয়াল করে দেখো, উইল ইউ বা ওন্ট ইউ। আচ্ছা, যদি একটু মনোযোগ দিই, আমরা বোর্ডে কয়েকটা এক্সাম্পল লেখা আছে, এক্সাম্পলগুলোকে খেয়াল করতে হবে। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে ওপেন দ্য ডোর। দেখো বাক্যটা শুরু হয়েছে মেইন ভার্ব দ্বারা, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, আদেশ করা হয়েছে। ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। সেম একইভাবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও। উইল ইউ, তুমি কি দিবে পানি? সেম একইভাবে ডোন্ট মেক এ নয়েজ, এই সেন্টেন্সটা ডোন্ট দ্বারা শুরু হয়েছে, ফলে এটা ইম্পারেটিভ। ডোন্ট মেক এ নয়েজ উইল ইউ। আসলে ইম্পারেটিভ করার সময় যদি আমরা উইল ইউ লিখি সেটাই বরং সেফ। ওন্ট ইউ সবসময় লেখা যাবে না। কেন যাবে না? দেখো এই সেন্টেন্সটাতে অলরেডি ডোন্ট আছে, ডোন্ট হচ্ছে নেগেটিভ। তো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যদি সেন্টেন্স নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা যায় না। যদি আমরা ওন্ট লিখি অর্থাৎ উইলের সাথে যদি আমরা নট ব্যবহার করি তখন তো সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ফলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা চেষ্টা করব ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ দিতে। উইল ইউ যদি আমরা লিখি অ্যান্সার ভুল হওয়ার চান্স কমে যাবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটা প্লিজ দ্বারা শুরু হয়েছে। প্লিজ হচ্ছে অনুরোধ। আমরা জানি কোনো সেন্টেন্স প্লিজ দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ হয়, অ্যান্সারে আমরা লিখেছি উইল ইউ। তাহলে খেয়াল রাখতে হবে যদি সেন্টেন্স ইম্পারেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ লিখব, চাইলে ওন্ট ইউ লেখা যেতে পারে। এবারে খেয়াল করো, যদি দেখো কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স লেটাস বা লেটস দ্বারা শুরু হয়েছে, লেটাস অথবা লেটস দ্বারা, আমরা জানি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে যদি শুরুতে লেটাস বা লেটস থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব শ্যাল উই। মনে রাখতে হবে লেটাস বা লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় অ্যান্সার হবে শ্যাল উই। যেমন এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি, লেটস হেল্প দ্য পুয়ার, চলো গরিবদেরকে সাহায্য করি, শ্যাল উই। সেম একইভাবে লেটস গো আউট ফর এ ওয়াক, অ্যান্সার হবে শ্যাল উই। সেম একইভাবে খুব খেয়াল করে দেখো দুইটা সেন্টেন্সে কিন্তু আমরা লেটস ব্যবহার করেছি। লেটস হেল্প দ্য পুয়ার, লেটস গো আউট ফর এ ওয়াক, অ্যান্সার হয়েছে শ্যাল উই। পরবর্তী নিয়মটা একটু খেয়াল করো, যদি দেখো কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস দেওয়া নেই, লেটের সাথে অন্য কিছু আছে, অন্য কোনো প্রোনাউন আছে, যেমন যদি লেট হিম থাকে, লেট দেম থাকে, লেট মি, এই জাতীয় শব্দগুলো থাকে, দ্যাট মিনস লেট আস ব্যতীত লেট হিম, লেট দেম, লেট মি অন্য কোনো প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। ঠিক আগের মতো উইল ইউ বা ওন্ট ইউ। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, অ্যান্সার হবে উইল ইউ। লেট হিম সলভ দ্য প্রবলেম, অ্যান্সার হবে উইল ইউ। অথবা চাইলে ওন্ট ইউ লেখা যেতে পারে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা জানার চেষ্টা করলাম। যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দ্বারা, ডোন্ট দ্বারা, লেট দ্বারা, অলওয়েজ দ্বারা, নেভার দ্বারা বা প্লিজ দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস দ্বারা শুরু হয় বা লেটস দ্বারা শুরু হয় সেক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত শ্যাল উই।
যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট হিম, লেট দেম কিংবা লেট মি এই জাতীয় কথাগুলো থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ। এবার একটু খেয়াল করো, যদি পরবর্তী রুলসটার একটু কথা বলতে চাই আমরা, রুল নাম্বার 6-এ যদি দেখো কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বডি বা ওয়ান যুক্ত শব্দ আছে, বডি বা ওয়ান যুক্ত শব্দ কারা? যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নান, এই যে শব্দগুলো এগুলোকে বলি আমরা বডি বা ওয়ান যুক্ত শব্দ। এই সমস্ত শব্দ যদি থাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা দে ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে সবসময় আমরা দে ব্যবহার করব। এখানে মনে রাখাটা জরুরি, যদি আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করি সেক্ষেত্রে কিছু কিছু ভার্বও চেঞ্জ হতে পারে। কেমন চেঞ্জ হবে একটু আমরা বোঝার চেষ্টা করব। যেমন যদি কখনো দেখো কোশ্চেনে হ্যাজ আছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে হ্যাজ যে ভার্বটা সেটা কিন্তু হ্যাভ হয়ে যাবে। খুব খেয়াল করে দেখো, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি দেখো সেন্টেন্সে ইজ আছে, সে ইজ ভার্বটা কিন্তু আর হয়ে যাবে। যদি দেখো কোশ্চেনে ডাজ আছে বা ডাজ বসার কথা, সেক্ষেত্রে এটা ডু হয়ে যাবে। এক্সাম্পলতে ব্যাখ্যা করবো ডেফিনেটলি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যদি দেখো কোশ্চেনে কখনো ওয়াজ আছে, সেই ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। আমরা কয়েকটা এক্সাম্পলতে ব্যাখ্যা করি, খুব খেয়াল করে দেখো। যদি দেখো, যেমন খেয়াল করে দেখো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, আমরা একটু আগে শিখেছি যদি সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে আমরা অবশ্যই দে লিখবো, অলরেডি দে লেখা হয়েছে। এখন ওয়ান্টের সাথে একটা অ্যাস আছে, ভার্বের সাথে অ্যাস আছে, কিন্তু অ্যাস থাকা সত্ত্বেও কিন্তু আমরা ডাজেন্ট লিখিনি। লজিক্যালি কিন্তু ভার্বের সাথে অ্যাস থাকলে ডাজেন্ট লেখার কথা, কিন্তু আমরা বলেছি যদি ডাজ বসার কথা থাকে সেই ডাজের পরিবর্তে আমরা ডু ব্যবহার করব। হয়ে গেছে ডোন্ট দে। সেম একইভাবে নোবডি বিলিভস এ লায়ার, নোবডি থাকলে তো আমরা দে লিখবই সাবজেক্ট, ভার্বের সাথে অ্যাস ছিল, লজিক্যালি ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলেছি দের সাথে আসলে ডাজ বসে না, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডু দে। সেম একইভাবে দেখো এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, অ্যান্সারে ওয়াজ আসার কথা ছিল কিন্তু আমরা ওয়াজ লিখিনি, আমরা কিন্তু ওয়াজের পরিবর্তে ওয়্যার লিখেছি, হয়ে গেছে ওয়্যার এন্ড দে। আমি বলতে চাচ্ছি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি বা নাম থাকে, এদের পরিবর্তে আমাদেরকে সাবজেক্টের প্রোনাউন হিসাবে দে লিখতে হবে, এবং দে লেখার কারণে ভার্বের কিছু পরিবর্তন হবে। অর্থাৎ আমরা হ্যাজেন্ট দে লিখতে পারবো না, লিখতে হবে হ্যাভেন্ট দে। আমরা ইজেন্ট দে লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে আরেন্ট দে। সেম একইভাবে আমরা ডাজেন্ট দে লিখতে পারবো না, লিখতে হবে ডোন্ট দে। আমরা ওয়াজেন্ট দে লিখতে পারবো না, লিখতে হবে ওয়ারেন্ট দে। মূলত এই চারটা ভার্ব আমাদের চেঞ্জ করতে হয়, কারণ আমরা জানি হ্যাজ, ইজ, ডাজ বা ওয়াজের সাথে কখনো দে বসে না, সাধারণত হ্যাভ, আর, ডু কিংবা ওয়ারের সাথে দে বসে। তাহলে এই নিয়মটা তোমরা মাথায় রাখবে। ট্যাগ কোশ্চেনের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। অল দ্য বেস্ট।